রাধে কৃষ্ণ বন্ধুরা, এবার একটা সুন্দর ঝরঝরে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। হালকা হালকা রোদ উঠছে, হাওয়াও দিচ্ছে। নতুন প্রসেস সবাই শিখে নাও। বসে বসছে নিয়ে নিয়েছি সকাল সকাল চা, ছেলের ওষুধ ওখানে রেখে দিয়ে এসেছি। দাম চা খাবে না, এই যে আমি চা নিয়েছি। ঠিক বলুন, সকাল সকাল সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে বর্মশাই। কার্টুন বাসছে, দিয়ে দিলাম চাউ টিফিন বর্মশাইকে। চাউ টিফিন বানিয়ে নিয়েছি, আর এই যে ছেলে বলেছে চাউ শিখতে হবে। আজকে দিয়ে দিলাম চিয়াও, ভাবলাম দুই ভাই বোনকে একসাথে দেবো, তো দেবো গেল, আবার ওর বাবা মনে ডাকলো। বুঝলে ব্যাপারটা, কথাটা কিছু ভুল বলেনি। তোমার ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। কখনো রোদ, কখনো বৃষ্টি, মেঘ, দেখো এই তো হচ্ছে সারা। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। ছেলের তো আগেই চান হয়ে গেছে, তুতানেরও চান হয়ে গেছে, বর্মশাই চান করে চলে এসেছে। খাওয়া দাওয়া করবো। আর আস্তে সকালের দিকে রোদ বেরিয়েছিল, কিন্তু তারপরে আবার একটু ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। আবার রোদ বেরিয়েছিল, আবার এখন মেঘ করেছে, দেখো হয়তো বৃষ্টি আসতে পারে। আর ছেলে টিফিন খেয়ে ঘুমিয়ে গেছে। তুতান বসে আছে, কিছু করার নেই, চান টান করে একা একাই বসে আছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মোবাইল দেখছে। আর বর্মশাই মনে হয় ভাতটা উঠিয়ে দিল। এবার খাওয়া দাওয়া করি চলো, কারণ অনেকক্ষণ বেলা হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। চলো দিয়ে দিয়েছি, আজকে দুপুরে খাওয়া দাওয়া শুরু। মূর্তিমান বসেছেন খেতে। আজকে দুপুরে খাবার মেনুতে আছে কুঁদরি ভাজা, সকালে টিফিনের একটু আলু ভাজার মধ্যে রেখে দিয়েছিলাম সেটা, পটল আলু পনির দিয়ে তরকারি, অরড় ডাল সিদ্ধ বর্মশাইয়ের মতন, আর ধনে পাতার একটু চাটনি। হঠাৎ করে মনে পড়লো একটু ধনে পাতা আছে, ছেলে ধনে পাতা চাটনি খেতে চাইছিল, করে দিয়েছি। আর গরম গরম ভাত। আমার একটা জিনিস আছে, পটল ভাজা, আছে পটলের বিচি ভাজা, সেটা চলো খাওয়া দাওয়া করি। জামাটা বলছে বাবা আমাকে মনে পড়লো, মনে হয় 3 বছর পর, 3 না 4 বছর পর জামাটা খুলেছে। তুমি দেখে ও আমার থেকে ভয়ই থাকবে, ও জানে। শুভঙ্কর তিওয়ারি নয় যে পট করে হালকা ইঞ্চিও সরে যাবে, ধাক্কা লাগবে। আর যখন পিছনে এসে দাঁড়ায় না, দমটাকে বন্ধ করে দাঁড়ায়, যাতে নিঃশ্বাসটা ও পড়লে জানেই না আসলে কি হবে, উনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। বুঝতেই পারলো না পিছনে এসে কখন দাঁড়িয়েছে। নিঃশ্বাসটা পড়লে গাড়ি আসতে চালাবি, আসতে চলেছে। কি অবস্থা, সন্ধ্যেবেলা চা দিয়ে দিয়েছি বর্মশাইকে, আমিও নিয়ে নিয়েছি চা। চলো দুজনে চা খাই। একজন ওখানে দাঁড়িয়ে আছে, কনফিউজ হয়ে আছে, মশা যদি আবার বসে। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পুজো। চলছে ছেলের প্যাকিং। আর অনলাইনে যা আছে দাও খাওয়া যাবে।
ছেলে কাল চলে যাবে, ওই জন্য আজকে এনে খাওয়া হলো ব্রেড পকোড়া। ছোটো যে কতবার বিষম খাচ্ছে, যা কিছু খেতে যাচ্ছে একটা করে ভালো রকম লাগবে, ওটা ব্যথা করবে। বাহ, টেবিলটা একটু সরিয়ে বসি না। রাতের খাবার, আজকে রাতের খাবার মেনুতে আছে দুপুরেরই তরকারি ছিল, সেটাই একটু একটু করে দিয়ে দিলাম। গরম গরম রুটি আর পায়েস, চালের পায়েস। দেবও রুটি খাবে না, তুতানও খাবে না বলেছিল, ওকে একটা ছোট্ট রুটি বানিয়ে দিয়েছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও সবাই নিজের নিজের কাজ করছে, শোয়নি কেউ কি। আমি আবার একটু ঠাকুরের ফটো ভিডিও করে নিলাম। দেখো কোলবালিশটা এখনও ওয়াল লাগায়নি। আমার গ্যাস মোছা হয়ে গেছে, এই পায়েস টিফিন বেঁচেছে, সকালে টিফিন হয়ে যাবে, রাখা থাক। বরমশাই মোবাইল ঘাটছে, আমার রাতে সব কাজ কমপ্লিট। এটা হলো ব্যাপার। এই যে ছেলের প্যাকেট, ওর এমন মা, ওকে সেই বোচকা বানিয়েই দেয়। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে সেরকমভাবে কিছু করিনি, শুধু পায়েস আর রুটিটাই করলাম। তরকারি একটু ছিল, সেটা দিয়ে একটু একটু করে দিয়ে দিয়েছি, আর পায়েস দিয়ে দিয়েছি। আর ছেলে তো বলেই ছিল শুধু পায়েস আর তরকারিটাই খাবে। ছেলের কথাতেই পায়েস করলাম, ছেলে এত দানের কথাতেই। আমি তো মাখনার পায়েস করতে যাচ্ছিলাম, ওর আবার বললো না না চালের পায়েস করো, তো সেই চালের পায়েস করে দিয়েছি। আর তুতান খাবো না করছিল, ওকে একটা ছোট্ট রুটি করে দিয়েছি। দেবম রুটি খায়নি, জোর করিনি, কারণ কালকে আবার যাওয়ার আছে। আর বরমশাই যা খেলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের নিজের কাজ করছে। আর আমার ভিডিও তো ছাড়তে প্রত্যেক দিনই দেরি হচ্ছে, মানে আজকে শনিবার, এই ভিডিওটা হয়তো রবিবার রাতে যাবে। এদিকে কাজ করতে করতে আর এগুলো ঠিক টাইম মতো করে উঠতে পারছি না। চলো, ছেলের সব প্যাকিংও কমপ্লিট, কালকে ছেলে চলে যাবে। যতদিন থাকলো ভালোই টাইম পার হয়ে গেল, মানে টাইম পাচ্ছিলামই না কিছু। ওর সাথে সারা রাত বক বক, দিনেও এবার কোথাও যায়নি, ঘরেই ছিল না, মাসির বাড়ি বা কোথাওই যায়নি, আমার সাথে টাইম পাস করে পার হয়ে গেল। ঘরটাতে দিন তাও ঘম ঘম করছিল, আবার তুতানো চলে গেলে, তুতার এখন আছে, তুতানো চলে গেলে একদমই ফাঁকা। আর আমার ছেলে একটু মানে সবসময় সাথে সাথেই থাকে, ওই জন্য চলে গেলে সত্যিই একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। কিন্তু কী করবে, পড়াশোনার জন্য তো যেতেই হবে, কিছু করার নেই। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।